আজকের এই ভিডিওতে শুনবেন এক ভয়ঙ্কর গল্প। শেষ ট্রেন। এক যুবক রাতের শেষ ট্রেন ধরতে গিয়ে এমন কিছু দেখেছিল যা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। মাঝরাতে যে ট্রেনটা আসে সেটা কি সত্যি জীবিত মানুষের জন্য, নাকি সেটা মৃত আত্মাদের ট্রেন? ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে সত্যিটা জানতে পারবেন। রাত তখন প্রায় 11:45। স্টেশনটা প্রায় ফাঁকা, কুয়াশায় ঢাকা চারপাশ। দূরে শুধু একটা হলুদ আলো টিমটিম করছে। সুভাষ সেদিন অফিস থেকে খুব দেরি করে ফিরছিল। তার বাড়ি অনেক দূরে, আর শেষ ট্রেনটা ধরতে না পারলে তাকে সারা রাত স্টেশনেই কাটাতে হবে। স্টেশনের লাউডস্পিকারে হঠাৎ ভাঙা গলায় ঘোষণা হলো, প্ল্যাটফর্ম নম্বর 2-এ আসছে আজকের শেষ ট্রেন। সুভাষ দ্রুত প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালো। চারপাশে তাকিয়ে দেখল পুরো প্ল্যাটফর্মে আর মাত্র 2জন লোক দাঁড়িয়ে আছে, একজন বুড়ো লোক আর একজন কালো শাড়ি পরা মহিলা। বুড়ো লোকটা সুভাষের দিকে তাকিয়ে হঠাৎ বলল, এই ট্রেনটা ধরবেন? সুভাষ একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, কেন? বুড়ো লোকটা মৃদু হেসে বলল, কিছু না, সবাই এই ট্রেনটা ধরতে পারে না। কথাটা শুনে সুভাষের গায়ে কাঁটা দিল, কিন্তু সে কিছু বলল না। ঠিক তখনই দূরে থেকে ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল। ধীরে ধীরে কুয়াশা ভেদ করে একটা পুরনো ট্রেন স্টেশনে ঢুকল। অদ্ভুত ব্যাপার হলো, ট্রেনের প্রায় সব কামরায় অন্ধকার, শুধু একটা কামরায় হালকা আলো জ্বলছে। সুভাষ তাড়াতাড়ি সেই কামরায় উঠে পড়ল। ভেতরে ঢুকে সে দেখল পুরো কামরাটা ফাঁকা, শুধু জানলার পাশে বসে আছে সেই কালো শাড়ি পরা মহিলা। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করল। সুভাষ একটা সিটে বসে পড়ল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল মহিলাটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে বড়। সুভাষ একটু অস্বস্তি বোধ করল। সে অন্যদিকে তাকিয়ে জানলার বাইরে দেখতে লাগল। হঠাৎ সে বুঝতে পারল ট্রেনটা যেন খুব অদ্ভুতভাবে চলছে। বাইরে কোনো স্টেশনই আসছে না, শুধু অন্ধকার আর অন্ধকার। ঠিক তখনই মহিলাটা ধীরে ধীরে বলল, আপনি কি জানেন এই ট্রেনটা কোথায় যায়? সুভাষ অবাক হয়ে বলল, না তো, কোথায় যায়? মহিলাটা ধীরে ধীরে হাসল, তারপর বলল, এই ট্রেনটা শুধু মৃত মানুষদের নিয়ে যায়। সুভাষের বুকের ভেতরটা ধক করে উঠল। সে হেসে বলল, আপনি মজা করছেন নাকি? মহিলাটা কোনো উত্তর দিল না, বরং ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে সুভাষের দিকে হাঁটতে শুরু করল। হঠাৎ ট্রেনের লাইটটা কয়েকবার টিমটিম করে নিভে গেল। কামরাটা পুরো অন্ধকার হয়ে গেল। কিছু সেকেন্ড পর আবার আলো জ্বলল, কিন্তু এবার সুভাষ যা দেখল তা দেখে তার গলা শুকিয়ে গেল। মহিলাটা আর আগের মতো নেই। তার মুখটা ভয়ঙ্কর বিকৃত, চোখ দুটো পুরো সাদা আর ঠোঁটের কোণে রক্ত। সে ধীরে ধীরে বলল, আজ তুমি আমাদের সাথে যাবে। সুভাষ আতঙ্কে উঠে দাঁড়ালো। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা খুলছে না। ঠিক তখনই সে দেখল পুরো কামরার সিটগুলোতে হঠাৎ করে অনেক লোক বসে গেছে। সবাই সাদা চোখে তার দিকে তাকিয়ে আছে। কেউ একজন ফিসফিস করে বলল, নতুন যাত্রী এসেছে। সুভাষের মাথা ঘুরতে লাগলো। সে চিৎকার করে উঠল। হঠাৎ ট্রেনটা একটা বড় ঝাঁকুনি দিল, আর সবকিছু অন্ধকার হয়ে গেল।
পরের দিন সকালে লোকাল স্টেশনের পাশে কিছু মানুষ একটা অচেতন ছেলেকে খুঁজে পেল। সে ছিল সুভাষ। চোখ খুলে সে শুধু একটা কথাই বলছিল, ওটা ট্রেন না, ওটা ছিল মৃতদের ট্রেন। স্টেশনের এক বৃদ্ধ তখন চুপচাপ বলল, হয়তো ছেলেটা সেই ট্রেনটা দেখেছে। কেউ জিজ্ঞেস করল, কোন ট্রেন? বৃদ্ধ ধীরে ধীরে বলল, যে ট্রেনটা ২০ বছর আগে দুর্ঘটনায় পড়ে গিয়েছিল, আর তারপর থেকে মাঝরাতে মাঝে মাঝে দেখা যায়। আর সেই ট্রেনটার নাম দ্য লাস্ট ট্রেন। এইরকম আরও রোমাঞ্চকর ভৌতিক কাহিনী শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।